প্রকৃতিতে ৬টি ঋতু বিরাজ করলেও ব্যস্ততা ভরা আমাদের এই জীবনে শুধুমাত্র ২টি ঋতুই বিরাজ করে, গরম ও ঠান্ডা। বর্ষাকালের অবস্থা তো ঠিক যেন আত্মীয়র মতো, শুধুমাত্র কিছুদিনের জন্য এসে আবার চলে যায়। আমরা আবার অপেক্ষায় থাকি পরের বছর কবে বর্ষা এসে এই রুক্ষ শুষ্ক পৃথিবীকে সিক্ত করে যাবে। বছরের পর বছর এভাবেই চলতে থাকে ঋতুচক্র। আর প্রতি ঋতুতে বাংলার গ্রামগুলো প্রতিবারই আলাদা আলাদা সাজে সেজে ওঠে। চলুন আজকে আমরা সেই সেজে ওঠা গ্রামে একবার ঘুরে আসি। উত্তর দিনাজপুর জেলার সবথেকে ছোট এবং কম জনসংখ্যা বিশিষ্ট গ্রামগুলির মধ্যে একটি হল হেমতাবাদ ব্লকের অন্তর্গত সিমলা। কাকরসিং এবং সমসপুরের মাঝে অবস্থিত গ্রামটি যেন ১৯ শতকের গ্রাম্য পরিবেশেরই প্রতিচ্ছবি। শহুরে ঝাঁ চকচকে আলো এবং ব্যস্ততা থেকে অনেক দূরে রয়েছে সিমলা নামক এই ছোট্ট গ্রামটি। গ্রামের জনসংখ্যা প্রায় ৬৮৯ জন এবং ভোটার সংখ্যা ৪৮৩ জন। গ্রামটির অধিকাংশ মানুষই কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করলেও কিছু সংখ্যক মানুষ পার্শ্ববর্তী সমসপুর ইটভাটায় কাজ করে জীবন চালায়। গ্রামটিতে একটি শিশু শিক্ষা কেন্দ্র রয়েছে, যেখানে শিক্ষক শিক্ষিকার সংখ্যা মোট ২ জন। গ্রীষ্মকালে গরমের প্রচণ্ড দাবদাহে পুকুরের জল শুকিয়ে গেলেও সেই হাঁটু জলেই খোঁজ চলতে থাকে মাছের। কেউ বা এই গরম উপেক্ষা করেই বিরামহীনভাবে মগ্নতার কাজে। পরন্তু বিকেলে মিলিত হয় শিশু কিশোরের দল। দেখা যায় বাজারমুখী ফুচকার গাড়ি। দিন শেষে কেউ বা এই সময় গতি বাড়িয়ে দেয় বাড়ির দিকে যাওয়ার জন্য। বর্ষা এলে ভরা পুকুরে শুরু হয়ে যায় পাট পচানো। পুকুরের নোংরা কালো জলে নেমে এই কাজে যেন আনন্দই পায় পাট চাষিরা। বর্ষাকালে বৃষ্টির দেখা না পাওয়া গেলে ধানের জমিতে জলসেচের একমাত্র উপায় হল ভূগর্ভস্থ জল। শস্য শ্যামলা গ্রাম বাংলার পরিবেশ এই সময় মাঠ ভর্তি সবুজ ধানের উপস্থিতিতে এক আলাদাই মোহনীয় রূপ ধারণ করে। শরৎ আসলেই আবার শুরু হয়ে যায় ধান কেটে ঘরে তোলার পালা। একটা সময় ছিল যখন আমরা জমির আল দিয়ে উদ্দেশ্যহীনভাবে এদিক সেদিক ঘুরে বেড়াতাম। শহুরে পাকা রাস্তা উপেক্ষা করে আজও গ্রামের ছোট ছোট কচিকাচারা সেই সরু পথ বেয়ে এদিক সেদিক ঘুরে বেড়ায়। পাটকাঠির উইকেট এবং প্লাস্টিকের বল দিয়ে খেলায় মগ্ন কিশোরদের দেখে মনে হয় যেন সময়ের চাকা ঘুরিয়ে আবার ছেলেবেলায় ফিরে এসে নিজেকেই সামনে থেকে দেখছি। শেষ বিকেলে আছে গরু ছাগল নিয়ে ঘরে ফেরার পালা। দেখা যায় গ্রামের মেঠো পথ বেয়ে হাট থেকে বাড়ির দিকে ধাবিত সাইকেল। ধান তোলার পর শুরু হয়ে যায়
ভুট্টা লাগানোর পালা। ভুট্টা চাষ নিয়ে প্রায় সব চাষই আগ্রহী থাকে, কারণ এতে যেমন ফলনের পরিমাণও বেশি, ঠিক তেমনই এর থেকে আর্থিক লাভের পরিমাণও অধিক। যদিও ভুট্টা চাষের ক্ষেত্রে পরিশ্রমও লাগে অন্যান্য সব ফসলের থেকে বেশি। ভুট্টা লাগানোর পর থেকে চাষিদের ব্যস্ত থাকতে হয় তার পরিচর্যায়। ঠিক এই সময়েই বেড়ে ওঠে সরিষা। সরিষা ফুলের বিশেষত্ব হলো এই ফুলকে যত কাছ থেকে দেখা যায় ততই ধরা দেয় তার সৌন্দর্য। আধুনিকতার এই যুগে শরীর গরম করার জন্য ইলেকট্রিক হিটারের ব্যবহার শুরু হলেও আগুন জ্বালিয়ে তাপ নেবার মজাটাই আলাদা। কনকনে ঠান্ডার এই মৌসুমে গবাদি পশুদেরও খেয়াল রাখতে হয়, যেন কোনো ক্রমে তাদের ঠান্ডা না লাগে। অবলা জীব হলেও তাদের সব মনের কথা যেন শুনতে পায় কৃষক। হেমতাবাদ ব্লকের এই সিমলা গ্রামের পাশেই কাকরসিংহে আছে একটি মন্দির। বলা হয় এটাই নাকি আশেপাশের গ্রামগুলির মধ্যে সবচেয়ে বড় মন্দির। মন্দিরটি দেখতে যেমন সুন্দর, ঠিক তেমনই শান্তির ছায়া দিয়ে আচ্ছাদিত মন্দিরের বিশাল চত্বর। এই মন্দিরে প্রতি মঙ্গলবার নিয়ম করে গীতা পাঠ করা হয়। এছাড়াও অন্যান্য পুজোতেও এই মন্দিরে প্রচুর জনসমাগমও দেখা যায়। আমাদের এখানে হচ্ছেন ওই যে আমাদের শৈলেন্দ্রনাথ বাবু আছেন, ওনার উদ্যোগে আজকে এখানে গোপাল পূজা উপলক্ষে এখানে ভোগরাজ হয়, প্রতি বছরই হয়, এবারও হচ্ছে। আর এখানে গীতা ভাগবত পাঠ হয় আজকেই। ঠিক আছে।